সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র শাবান মাসের 18 তারিখ। এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আল্লাহ তাআলা এইভাবে বলেন, ও আমার বান্দা, আমি তোমারও হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি তাই দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে ওয়াদা করে এইভাবে বলেছেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। সাহাবীরা শুনতে পারলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই মহামূল্যবান দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এশার নামাজের পরে এই মহামূল্যবান ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নেবেন। আপনার কাছে ঋণের কোনো দায়িত্ব থাকবে না। আপনি যদি এই ঋণ রেখে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনার এই ঋণকে পরিশোধ করে দিবেন, যেহেতু আল্লাহ তাআলার জিম্মায় আপনার এই ঋণের দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এই আমলটি যদি অল্প কয়েকদিন ধারাবাহিকভাবে করতে পারেন, আপনি অবাক হয়ে যাবেন, নিজের চোখেই এর ফলাফল দেখে আপনি চমকে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকেই যাচ্ছেন শুধু দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কোনোভাবে সফল হতে পারেন না, বারবার ব্যর্থ হয়ে যান। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা দুনিয়ার যত সফলতা আছে, কল্যাণ আছে আপনাকে দান করিবেন। যত ব্যর্থতা এবং অবনতি ক্ষতি আছে, আল্লাহ তাআলা তা থেকে আপনাকে পানাহ দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, খুব কষ্টের মধ্যে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু আপনার রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ শেফা দান করিবেন, পরিপূর্ণ সুস্থতা দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, যেই কঠিন রোগ আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সারাতে পারেননি, এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার রোগকে ভালো করে দিবেন। আপনি আগের থেকেও বেশি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের চাকরি হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার জন্য উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, মানুষ অপমান করে, অপদস্থ করে, মানুষ বাজা বলে, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন এমন সন্তান আপনাকে দান করিবেন, আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তান আপনাকে আল্লাহ তাআলা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এক কথায় এই ছোট্ট দোয়া করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে এটা নরমাল কোনো কথা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে
এভাবে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার ডাকে সাথে সাথে সাড়া দেন, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন, তাকে কখনোই খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমলের সঠিক নিয়মটি আপনাদেরকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, বলে দিচ্ছি। সকলে এইভাবে ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই ওযুর নিয়ত হয়ে যাবে। ওযুর জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়, মনে মনে সংকল্পনা করলেই ওযুর নিয়ত হয়ে যায়। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কেননা কোন ইমাম বলেছেন ওযুর শুরুতেই বিসমিল্লাহ পাঠ করা না হলে তার ওযু হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা আপনার উপর ঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই ছোট্ট কালিমাটি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। মা বোনেরা ঘরে বা বাড়িতে নামাজ পড়বেন এবং দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আমরা সাধারণভাবে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 3 রাকাত বিতর নামাজ পড়ি, কিন্তু এই আমলটি যতদিন পর্যন্ত করবেন 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত কমপক্ষে নফল নামাজ পড়বেন তথা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ পড়ে আমলটি করবেন। আমল শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই বা নির্দিষ্ট কোনো দোয়া নেই। এই নামাজ পড়ার জন্য আলাদাভাবে কোনো নিয়মও নেই। অন্যান্য নফল নামাজ আপনারা যেভাবে পড়ে থাকেন ঠিক একই রকমভাবে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তবে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। এইভাবে নিজের ভাষায় মনে মনে সংকল্পনা করবেন, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে নামাজ শুরু করবেন। অতঃপর নামাজের প্রত্যেকটি তাসবিহ তাহলিল গুরুত্বের সাথে নামাজ ধ্যান এবং খেয়ালের সাথে আদায় করিবেন।
নামাজ শেষ করে সে স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে ফজরের নামাজের পরে একবার এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির সমস্ত ধন সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী নারী, ছেলে সন্তান সমস্ত কিছু আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় নিয়ে হেফাজত করবেন, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করে তার ইন্তিকাল হয়ে যায়, তাহলে সে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক একই রকম ভাবে যেই ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ইস্তেগফারটি একবার পাঠ করবে, সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি, স্ত্রী সম্পদ সকল কিছু আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে হেফাজত করবেন। এবং তার যদি মৃত্যু হয়ে যায়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে সে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে, তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার তথা সাইয়্যিদুল ইস্তেগফার। সম্মানিত দিনী ভাই বোন, যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিতে না পারেন, কোন ইস্তেগফার পাঠ করিবেন তাও বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সাইয়্যিদুল ইস্তেগফার আমি একবার পাঠ করছি, সকলেই শুনুন। আপনারা যদি সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তাহলে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দিনী ভাই ও বাবারা, যারা আলোচনাটি শুনছেন, আপনারা যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, তাহলে আপনারা যে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেন, সে ইমাম সাহেবকে বলবেন যে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ শেষ করে একবার যেন আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিয়ে দেন। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আর কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার উপরে কোনো বিপদ আপদ আসবে না, এবং যদি মৃত্যু হয়ে যায় সরাসরি জান্নাতে চলে যাবেন। এবং যেই মসজিদে মাগরিবের নামাজ পড়েন, সেই মসজিদের ইমাম সাহেবকে বলবেন মাগরিবের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিয়ে দিতে। যদি মাগরিবের পরে সময় না হয়, তাহলে বলবেন এশারের পরে হলেও একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিয়ে দিতে। তাহলে সারা রাত আপনি নিরাপদে থাকবেন, আপনার উপরে কোনো বিপদ আসবে না। আপনার যদি মৃত্যু হয়ে যায়, সরাসরি জান্নাতে চলে যাবেন, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মা বোনেরা যারা ঘরে বা বাড়িতে আছেন, তারা চাইলে মোবাইলে ভিডিওটি চালিয়ে আমার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে না পারলে এশার নামাজের পরে একবার করে পাঠ করে নিলেন। আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করে নেবেন। মৃত্যু হয়ে গেলে সাথে সাথে জান্নাত এবং আপনার সকল ধন সম্পদ আল্লাহ তাআলা নিজ হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় সাইয়্যিদুল ইস্তেগফার সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা তার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেন এবং তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের বড় বড় 10টি আশা পূরণ করে দেন এবং তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা ছোট্ট এই দুরূদটি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, সংকটের মধ্যে পড়ে যাইবে, সে যদি এই দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সেই বিপদ থেকে হেফাজত করবেন, তার সংকট দূর করে দিবেন, তাকে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ। টাকার অভাব থাকলে টাকার ব্যবস্থা করে দিবেন, সম্পদের অভাব থাকলে আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দিবেন। আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য ছোট্ট দোয়াটি 7 বার এইভাবে পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়া এইভাবে 7 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে কসম করে শপথ করে ওয়াদা করে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, দোয়া করলেন, নবীজি জানতে পারলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই মহা মূল্যবান দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইছে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ আছে, দোয়াটি খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, কে না পারে এতটুকু, বিআন্নী আশহাদু আন্নাকা, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি মুখস্থ করার একটি সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করলে অতি দ্রুত খুব সহজে দোয়াটি মুখস্থ করতে পারবেন। সকলেই লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এতটুকু আপনারা 10 বার পাঠ করুন, আশা করি মুখস্থ হয়ে যাবে। অতঃপর বিআন্নী আশহাদু আন্নাকা, বিআন্নী আশহাদু আন্নাকা, এতটুকু আবার যদি 10 বার পাঠ করেন মুখস্থ হয়ে যাবে। অতঃপর শুরু থেকে এই পর্যন্ত আবার একসঙ্গে 10 বার এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা, এতটুকু মুখস্থ করে রেখে দিবেন। অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন। আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, এতটুকু যদি 10 বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে গেলে শুরু থেকে এই পর্যন্ত আবার একসঙ্গে 10 বার এইভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, এতটুকু 10 বার পাঠ করে যখন মুখস্থ হয়ে যাবে এতটুকু রেখে দিবেন। অতঃপর পরবর্তী থেকে আবার ধরবেন। আহাদুস সামাদুল্লাযী, আহাদুস সামাদুল্লাযী, এতটুকু 10 বার পাঠ করবেন। মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অতঃপর এখান থেকে আবার এটুক 10 বার এইভাবে পাঠ করবেন। আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অতঃপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু 10 বার পাঠ করলে আশা করি মুখস্থ হয়ে যাবে। অতঃপর এইটুকু একসঙ্গে এইভাবে 10 বার পাঠ করবেন। আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মুখস্থ হয়ে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একসঙ্গে এইভাবে 10 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সকলে অবগত আছেন ইসমে আজম সম্পর্কে, যে ইসমে আজম একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে সাথে সাথে সেই চাওয়া পূরণ হয়ে যায়। এটা হলো সেই ইসমে আজম। পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে ইসমে আজমটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।